আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার আজকে জঙ্গিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জয়রামপুর রাজপাড়া প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো। উপস্থিত জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয়, কাউন্সিলর ফিরোজ শেখ, বিশিষ্ট সমাজসেবক অখিল আহমেদ মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কেমন হলো, কি বার্তা দিলেন? দেখেন, আজকে শুক্রবারের দিন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী পাড়াই সমাধান, আপনারা অনেক খবর করেছেন। আমরা চাইব যে মানুষের কাছে শুনে আধিকারিকরা আমরা শুনলাম যে বিভিন্ন মানুষের রাস্তা বিভিন্ন যে প্রবলেম সবগুলো শুনবে। আমি বেরিয়ে গেলাম এই কারণে যে জুম্মার দিন বেশি থাকলে বেশি ভিড় হবে। তো আমরা চাইব, এতদিন আমরা নেতারা কাজ করেছি, আধিকারিকরা কাজ করেছে, এখন জনগণের কথা শুনে সেই পাড়াতে সেই কাজ করে, সেই আমরা চাইব সঠিক কাজ যেন হয় এবং শিডিউল যেন সকলে দেখে নেয়। আমরা সবসময় চাইব মানুষের কাজ, মানুষের সরকার মানুষের কাজ করুক। আমরা সেই কারণে এসেছি, আমরা আজকে এসেছি। তাই আমরা বলবো যে আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা আছে। আর বিগত দিন যেগুলো আছে, বাড়ি ঘরের কথা অকিলভাবে ছিল, সবগুলো ইনকোয়ারি হবে, কেউ ছাড় পাবে না, আমি এটা বলতে পারি। কারণ দেখেন, আমি লিখিত চিঠি যেখানে দিয়েছি সেখানে কেউ পার পাবে না। আজ হোক আর 6 মাস পর হোক, সেটা হবে। আমি গরিবদের জন্য লড়াই করি এবং মানবিক হয়ে কাজ করি, আপনারা ভালো করে জানেন। তাই আমরা মানবিক হিসাবে গরিব মানুষের যে বাড়ি পায় সেই লিস্টগুলো যেন পাবলিশ করে, সেটা আমি অনুরোধ করব। জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে, যাতে করে এলাকার মানুষ তার নিজের সমস্যা, নিজের মতামত, নিজের সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে তার এলাকার কাজকর্ম সম্বন্ধে জানাতে পারে, আবেদন করতে পারে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 1 নম্বর 3টি বুথ মিলিয়ে আজকে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি ছিল। আপনারা দেখলেন, ইতিমধ্যে বিধায়ক জাকির হোসেন সাহেব এসেছিলেন, উনিও আমাদের এলাকার মানুষের দাবি দাওয়া নিয়ে কথা শুনলেন। হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা বরাদ্দ হয়েছে টাকা, তার ভিত্তিতে আমাদের প্রত্যেকটা বুথে কাজ হবে। কিন্তু মানুষ অভিযোগ করছে যে রাস্তার কোনো উন্নতি নেই, রাস্তার উন্নয়ন নেই। এদিকে আমাদের পাড়া আমাদের সমাধান, মানুষ ঠিকই বলেছে, সাধারণ মানুষ ঠিকই বলেছে। আমাদের জঙ্গিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে মোট 42খানা রাস্তা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা আছে। আমি এর আগেও আমরা পৌরসভার পৌরপিতার হাতে আমরা 42টা কাঁচা রাস্তার লিস্ট দিয়েছি, এখনও পর্যন্ত সেই রাস্তার কোনো সুরাহা বা সমাধান আমি পাইনি। তাই আমি মনে করি যে আমাদের এলাকার মানুষের জ্বলন্ত যেটা সমস্যা কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তার যাতে সমাধান হয় তার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি পৌরসভা আমাদের কর্তৃপক্ষকে। এবং পাশাপাশি আমাদের পৌরসভার যে সমস্ত সাধারণ পাবলিক জনগণ যারা আমাদের পাড়ায় আমাদের সমাধান আবেদন করতে আসছে, সেগুলো অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। বেহাল অবস্থা আমাদের জঙ্গিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাজপাড়া থেকে 3 মাথা মোড় এবং 5 মাথা মোড় পর্যন্ত রাস্তার আমাদের যে বেহাল দশা, ড্রেনের যে সমস্যা 12 বছর অতিক্রান্ত হয়ে গেল, 12 বছর ধরে একই অবস্থায় পড়ে আছে। আমি আমাদের পৌরপিতাকে একাধিকবার বলেছি যে আমাদের এটা সমস্যা সমাধান করতে হবে। এখানে আমাদের একটা স্কুল পড়ছে, আমাদের জামে মসজিদ পড়ছে, জুমা মসজিদ, পাশাপাশি আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ছে। এই সার্বিক এলাকার মানুষের জ্বলন্ত একটা সমস্যা, এটা সমাধান করার জন্য আমি বলেছিলাম। আমি 1.5-2 বছর পড়ার পরে আমাদের সমস্যার সমাধান হবে। আগামী সামনের সপ্তাহে এটার শিলান্যাস আছে। পানীয় জলের জন্য অনেক অভিযোগ করলো, কি বলবো? হ্যাঁ, পানীয় জলের আমাদের জঙ্গিপুর পৌরসভায় একটা জ্বলন্ত যেটা সমস্যা, যেটা পানীয় জলের ব্যবস্থা, এই পানীয় জলের সমস্যাটা আমরা 1 নম্বর ওয়ার্ডে আমি মোটামুটি 60% আমি সমস্যা মেটাতে পেরেছি, এখনও 40% আছে, সেটাও আমাদের সামনে 2 মাসের মধ্যে মিটে যাবে। আমরা দেখলাম বিধায়ক পরিদর্শনে এসে